টেকনোলজিস্ট ফার্মাসিস্ট বৈষম্য নিপাত যাক, স্বাস্থ্যখাত নিপাত যাক, স্বাস্থ্যখাত মুক্তি পাক, বৈষম্য নিপাত যাক। তুমি কে আমি কে, এক দফা এক দাবি, দশম গ্রেড দশম গ্রেড, দশম গ্রেড দশম গ্রেড, এক দফা এক দাবি, বৈষম্য নিপাত যাক, স্বাস্থ্যখাত মুক্তি পাক। নীলফামারীর ডোমারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। রোববার 30 নভেম্বর সকাল 9টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। এ সময় হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মুক্তি পাক, বৈষম্য নিপাত যাক, দাবি নিয়ে তালবাহানা, চলবে না চলবে না, চলবে না চলবে না, দাবি নিয়ে তালবাহানা। তুমি কে আমি কে, দাবি নিয়ে তালবাহানা, চলবে না চলবে না, চলবে না চলবে না, দাবি নিয়ে পরে হাসপাতাল কমপ্লেক্স ভবনের মূল ফটকে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। চলমান কর্মসূচিতে মেডিকেল টেকনোলজিস্ট জিয়াবুল ইসলাম, কাজী সঞ্জু, ফার্মাসিস্ট আজম আলী, নয়ন ইসলাম, আসমা আক্তার, তারেক মনোয়ার, দীপঙ্কর রায় প্রমুখ বক্তব্য রাখেন। 11তম আপনারা জানেন, কারণ আপনারা জানেন যে আমাদের সমযোগ্যতা সম্পন্ন অন্যান্য যে ডিপ্লোমা সেক্টরগুলো আছে ইতিমধ্যেই তারা এক দশক আগেও হলেও তারা সেকেন্ড ক্লাস অফিসার, তা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় তারা চাকরি করে খাচ্ছে, অথচ আমরা দিনের পর দিন বছরের পর বছর আমরা একইভাবে বৈষম্যের শিকার হয়ে আসছি। আসলে প্রথমেই আমাদের বলতে হচ্ছে আমরা জাতি হিসেবে লজ্জিত। আমরা একজন শিক্ষিত গ্রাজুয়েশন করে আমাদের রাস্তায় নেমে আমাদের হচ্ছে দাবির কথা বলতে হচ্ছে, এটা হচ্ছে খুব লজ্জিত একটা বিষয়। আমরা মেডিকেল বা প্রাইভেট সেক্টরে যে হচ্ছে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করি, তাদের আজকে রাস্তায় নামতে হচ্ছে, এটা হচ্ছে কষ্টের বিষয়। তারপরে হচ্ছে আমাদের মেইন দাবি হচ্ছে দশম গ্রেড বাস্তবায়ন, তারপরে হচ্ছে সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ প্রদান। বক্তারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 3 ডিসেম্বর সকাল 8টা থেকে 12টা পর্যন্ত এবং 4 ডিসেম্বর কমপ্লিট শাটডাউন পূর্ণ কর্মদিবস পালন করবে তারা। আজকে 30 তারিখের কর্মসূচির পরে আগামী 3 তারিখে আবারও কর্মসূচি আছে, সেটা হচ্ছে 4 ঘন্টার, সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত কর্মবিরতি। এরপরে যদি না হয়, সেটা প্রজ্ঞাপন না আসে, তাহলে পরবর্তীতে 4 তারিখে পূর্ণ কর্মবিরতি দিবস আছে আমাদের, সেটা হচ্ছে সকাল 8টা থেকে আর দুপুর 2:30টা পর্যন্ত, মানে পূর্ণ কর্মদিবস। আমাদের কর্মসূচি হচ্ছে আজকের 2 ঘন্টা কর্মবিরতি এবং 3 তারিখে হচ্ছে 4 ঘন্টা কর্মবিরতি। আর 3 তারিখে যদি আমাদের প্রজ্ঞাপন জারি না হয়, 4 তারিখ থেকে আমাদের কমপ্লিট শাটডাউন চলবে। এটা আমাদের এক দফা এক দাবি, আমরা দশম গ্রেড চাই। অতি দ্রুত তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এবং অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান আন্দোলনকারীরা। আমরা আজকে দাঁড়াইছি নতুন কোনো দাবি নিয়ে নয়, দীর্ঘ 3 দশকের পুরানো বঞ্চনা, অপমান এবং বৈষম্যর শিকার হয়ে বর্তমান মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড কর্তৃক কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত প্রোগ্রামের আজকের অংশ হচ্ছে 9টা থেকে 11টা পর্যন্ত সকল মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের দশম গ্রেড আদায়ে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। এটা আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার কোনো উদ্দেশ্য নয়, এটা আমাদের কোনো নতুন দাবি নয়, এটা আমাদের 30 বছরের আগের দাবি। আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের দশম গ্রেড দেওয়ার ব্যাপারে সরকার নীতি নির্ধারণ কমিটি গঠন করার পরেও রিপোর্ট দেওয়া হয়েছে এরকম যে টেকনোলজিস্ট ফার্মাসিস্টদের দশম গ্রেড দেওয়া হোক, তারপরেও অদৃশ্য কোনো কারণে আমাদেরকে দীর্ঘদিন যাবৎ দশম গ্রেড থেকে বঞ্চিত করা হয়েছে। খুব দুঃখের সাথে বলতে হয় যে গত 3 দশক থেকে আমরা আমাদের যে ন্যায্য দাবি দশম গ্রেড, এটা থেকে বঞ্চিত। দেখা গেছে যে আজ থেকে 10 বছর আগে নার্সরা তাদের দশম গ্রেড পেয়েছে, এমনকি ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আজ থেকে 2 দশক আগে তারা দশম গ্রেড পেয়েছে, কৃষি ডিপ্লোমারা আজ থেকে 1 দশক আগে পেয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে আমরা গত 30 বছরে আন্দোলন করেও আমরা এখন পর্যন্ত দশম গ্রেডটা পাইনি। তো আমাদের মূল দাবি এটাই, আমাদের দশম গ্রেডের প্রজ্ঞাপন চাই। দাবি নিয়ে তালবাহানা, চলবে না চলবে না, বৈষম্য নিপাত যাক, স্বাস্থ্যখাত মুক্তি পাক, স্বাস্থ্যখাত
বৈষম্য নির্বাচন, বৈষম্য নিবারণ, স্বাস্থ্য খাত মুক্তি পাক। প্রতিবেদক আনিসুর রহমান মানিক, শালকি নিউজ 24।